ওমা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানু দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা। নিষ্ঠুর সাদা চামড়া ইংরেজ শাসক দলের হাতে মরার চাইতে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মরে যাওয়া ঢের সম্মানের। 21 বছর বয়সে প্রীতিলতা ওয়াদ্দেদার হাসতে হাসতে দেশ ও মাতৃকার জন্য প্রাণ দিয়ে সে কথাই প্রমাণ করে দিলেন। প্রীতিলতার এই আত্মত্যাগ বাংলার নারী সমাজকে অনুপ্রাণিত করে এবং স্বাধীনতা আন্দোলনে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পায়। প্রীতিলতার মৃত্যুর পর কল্পনা দত্ত, লীলা রায়, শান্তি ঘোষ প্রমুখ বিপ্লবী নেত্রীরা স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাতঙ্গিনী হাজরা, বীণা দাস, কমলা দাশগুপ্তের মতো মহিলারাও স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে এগিয়ে এসেছিলেন। বেগম রোকেয়াও নারী শিক্ষার প্রসার ও নারী মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই সময়ে। এই সকল নারীরা প্রীতিলতার আত্মত্যাগকে আদর্শ হিসেবে গ্রহণ করে স্বাধীনতা সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আসলে এই 21 বছর বয়সী মেয়েটার মৃত্যুর পর স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা কেবল বিপ্লবী কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং শিক্ষা, সমাজ সংস্কার এবং জনসচেতনতা বৃদ্ধিতেও নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। এই সময়ের নারীরা প্রমাণ করেছেন যে স্বাধীনতা সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীরাও দেশের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত। নমস্কার, আমি মলয় কুমার সেন, লেখিকা মন্দিরা মুখার্জির স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা নিয়ে লেখা আমার দেশের মাটি গল্পের মাধ্যমে আমাদের আপামর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী নারীদের প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম। স্বাধীনতার ৭৮ বছর পূর্তির উৎসব উদযাপনে সমগ্র ভারতবাসীর কাছে ও আমাদের শ্রদ্ধেয় সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটা ছোট্ট প্রচেষ্টায় ম্যাডলি FM অরিজিনালস গোটা আগস্ট মাস জুড়ে স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা নিয়ে গল্প শোনাচ্ছে। আজ তার ৪র্থ পর্ব। সালটা ছিল ১৯৩৩। পারুল মুখার্জির বিরুদ্ধে ততদিনে ওয়ারেন্ট জারি হয়ে গেছে। দাদা অমূল্য মুখার্জি বোন পারুলকে একজন স্বাধীনচেতা স্বাধীনতা সংগ্রামী হিসেবে তৈরি করেছিলেন, যাতে কোনো কিছুর সিদ্ধান্ত নিতে তাকে দ্বিতীয়বার ভাবতে না হয়। টিটাগড়ে বোমা বানানোর অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে কয়েক মাস ধরেই। মহিলা গৃহবধূ ঘরে থাকলে পুলিশ হঠাৎ করে ঘরের ভেতরে ঢুকে পড়তে পারবে না, তাই পারুলকে গৃহবধূ সাজিয়ে সমস্ত নথিপত্র আর বোমা সংরক্ষণের দায়িত্ব দেওয়া হলো। পারুল দেবী বেশ কয়েকজন মহিলাকে নিয়ে একটা সংগঠন তৈরি করে আত্মরক্ষার ফর্মুলা শেখাতে থাকে বন্দে মাতরম গানের সঙ্গে। বেশ চলছিল সবটা, কিন্তু হঠাৎই 20শে জানুয়ারি কুয়াশা ঘেরা ভোরে 4টের সময় হানা দিল পুলিশ। পায়ের শব্দ পেয়েই সমস্ত বাতি নিভিয়ে পারুল, বিপ্লবী পূর্ণানন্দ, শ্যাম বিনোদ অন্ধকারে গা মিশিয়ে কাঠের মতো দাঁড়িয়ে থাকে ন্যাড়া ছাদের ওপরে। নিচে পুলিশ এদিক ওদিক খুঁজে যাচ্ছে। হঠাৎই ছাদ থেকে বাইরে লাফ দেয় সকলে।
সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেপ্তার করে তাদের। পারুলও ঝাঁপ দিতে গিয়ে থমকে যায়, উল্টো দিকে লাফ দিয়ে উঠোনে পড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে এক অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে আছে পারুল। সমস্ত কাগজপত্র নিশ্চিহ্ন করার জন্য আগুন ধরিয়ে দিয়েছে সে গোটা ঘরে। দাউ দাউ করে জ্বলছে কাগজপত্র, আর তার সামনে কাঠের মতো দাঁড়িয়ে আছে মেয়েটা। পুলিশের হাতে ধরা পড়ে গিয়েও নিজেদের ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে পূর্ণানন্দ আর শ্যাম বিনোদ পাল। পুলিশ কোনোভাবেই আগুন নেভাতে পারে না, কিন্তু সেখান থেকে খুঁজে পায় পিস্তল, বিস্ফোরক পদার্থ ও বোমা তৈরির ফর্মুলা। গোটা ঘরের আগুনের তাপে পুলিশের গায়ে ফোস্কা পড়ার উপক্রম হলেও আগুনের শিখা যেন পারুলের চোখ মুখ থেকে ঠিকরে ঠিকরে বেরিয়ে আসছিল। গ্রেপ্তার হওয়ার পরেও অট্টহাসি হাসছে পারুল। পুলিশ কোনো কারণ খুঁজে পায়নি সেই আনন্দের। পারুলকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো প্রেসিডেন্সি জেলে। অকথ্য গালিগালাজ, শারীরিক অত্যাচার চালানোর পরেও কোনো স্বীকারোক্তি বার করতে পারা গেল না পারুলের মুখ থেকে। এমনকি জেলের মধ্যে বিকেলবেলা পারুল যখন ছোট্ট ফিমেল ওয়ার্ডের চত্বরে পায়চারি করছিল, তার লক আপে ঢোকার আধ ঘন্টা বাকি থাকা সত্ত্বেও মেট্রন তাড়াতাড়ি ডিউটি শেষ করবে বলে পারুলকে লক আপে তখনই ঢোকাতে ব্যস্ত হলে সে সপাটে থাপ্পড় মারে মেট্রনের গালে। মাটিতে ছিটকে পড়ে যায় মেট্রন। জেলের অন্যান্য জমাদারনি ও লাল কালো বিল্লাধারী কয়েদিরা ছুটে এসে পারুলকে ধরে মাটিতে ফেলে মারতে গেলে অন্যান্য রাজবন্দীরা এসে রুখে দাঁড়ায়। পারুলের আরো কঠিন শাস্তি হয়, কিন্তু পারুল মেট্রনের দিকে তাকিয়ে আকাশ কাঁপিয়ে এমনভাবে হাসতে শুরু করে যেন এ শাস্তি তাকে রুখতে পারবে না কোনোভাবেই। সকলে গান ধরে, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। বাসন্তী দেবী নারী কর্ম মন্দিরের কাজে মন দেওয়ার চেষ্টা করছে। ছেলে চিররঞ্জন শেষবারের মতো বাবার মুখটা পর্যন্ত দেখতে পায়নি। বুকে পাথর চেপে দেশীয় বস্ত্র বিক্রি, চরকা কাটা আর দেশের জন্যে নারীদের যোগদান করতে ব্যস্ত থাকার চেষ্টা করছেন বাসন্তী দেবী ও উর্মিলা দেবী। হেমপ্রভা গেছেন চিররঞ্জনের সঙ্গে দেখা করতে। পুলিশ তাকে এমন মার মেরেছে যে সেলের ভেতরটা রক্তে ভেসে গেছে। গুজব রটে গেল চিররঞ্জনকে মারের চোটে মেরে ফেলেছে পুলিশ। কোনো মতেই পুলিশ হেমপ্রভার সঙ্গে চিররঞ্জনের দেখা করতে দিচ্ছে না। আলিপুর জেলের বাইরে তখন ঝড়ের আগের শান্ত পরিবেশ। কোনো সাড়া শব্দ পেলেই শয়ে শয়ে জনতা ঢুকে পড়বে ভেতরে, আর তারা যে আগুন জ্বালাবে সে আগুন নেভানোর ক্ষমতা জেল কর্তৃপক্ষের নেই। বাধ্য হয়ে জেল কর্তৃপক্ষ হেমপ্রভা মজুমদারকে চিররঞ্জনের সঙ্গে দেখা করতে দিল। নামেই বেঁচে আছে সে। অমানুষিক অত্যাচারের ছাপ চিররঞ্জনের সারা শরীরে। ধুকপুক করে প্রাণটা কোনো মতে বইছে মাত্র। দেখে বোঝাই যাচ্ছে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। হেমপ্রভার চোখে আগুন জ্বলে ওঠে। শরীরে হাত দেওয়ার মতো কোনো জায়গা নেই। সে ছুঁতে গেলেই পুলিশ এসে বাধা দেয়। পুলিশের চোখে চোখ রেখে হুমকি দেওয়ার মতো করে তেজস্বিনী হেমপ্রভা কথা শুনিয়ে ঝড়ের বেগে বেরিয়ে যান। তৈরি হলো নারী সত্যাগ্রহ সমিতি। উর্মিলা হলেন সমিতির সভানেত্রী। সহকারী সভানেত্রী হলেন বাসন্তী দেবী, হেমপ্রভা, মোহিনী দেবী, জ্যোতির্ময়ী গাঙ্গুলি, নিস্তারিণী দেবী ও অশোকলতা দাস। যুগ্ম সম্পাদিকা হলেন সরলাবালা সরকার, অম্বালিকা দেবী, জ্যোৎস্না মিত্র, সজ্জন দেবী, মানস নলিনী দেবী, প্রীতি দাস ও সুষমা দাশগুপ্ত। সমিতিতে যোগদান করলেন বহু বাঙালি, গুজরাটি, মারওয়াড়ি, পাঞ্জাবি, উত্তরপ্রদেশি, বিহারি প্রভৃতি বিভিন্ন প্রদেশের মহিলা।
সত্যাগ্রহ করে বন্দি জীবন যাপন করার শপথ নিলেন তাঁরা। এই অবাঙালি মহিলারা প্রায় সকলেই কলকাতার বাসিন্দা। সমিতির উদ্দেশ্য ছিল সভা ও শোভাযাত্রা করে বিদেশি বস্ত্রের দোকানে ও মদের দোকানের সামনে দাঁড়িয়ে পিকেটিং করা। বড়বাজারের সদাসুখ কাটরা, মনোহর দাস কাটরা, পচাগলি, সুতানুটি, গ্র্যান্ড স্ট্রিট, চাঁদনি, ক্রস স্ট্রিট, বউবাজার ও নিউ মার্কেটের বিভিন্ন স্থানে গিয়ে দোকানের সামনে তারা পিকেটিং শুরু করল। পিকেটিংয়ের প্রভাব এত মাত্রায় বেড়ে গেল যে বহু দোকানেই বিলিতি মাল বিক্রি প্রায় বন্ধ হয়ে গেল। পুঁজিপতিরা বিদেশি মালগুলো গুদাম ও কুঠির গদিতেই বস্তাবন্দি করতে বাধ্য হল। বড়বাজারের বিলিতি বাজার পুলিশ ও মিলিটারি ছাউনিতে পরিণত হল। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পুলিশের কড়া দৃষ্টির সামনে মহিলারা পিকেটিং করে যাচ্ছে। দলে দলে গ্রেপ্তার করে ভ্যানে তোলা আর সেই সঙ্গে নতুন ভ্যানের যোগান দেওয়া এ যেন পুলিশের নিত্যকর্ম হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সব সময় 2-3টে ভ্যান বড়বাজারে দাঁড় করিয়ে রাখত তাদের গ্রেপ্তার করার জন্য। কিন্তু ভয় দেখিয়ে তারা ভারতীয় বিপ্লবী নারীদের নিরস্ত করতে পারেনি। পুলিশ যত কঠিন শাস্তি দিচ্ছে তারা ততই মরিয়া হয়ে আরও দলে দলে এগিয়ে আসছে। উঠো গো ভারত লক্ষ্মী গানের মধ্যে দিয়ে শোভাযাত্রা এগিয়ে আসছে ধর্মতলার দিকে। পুলিশ 144 ধারা জারি করে দিল, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই নারী সত্যাগ্রহ সমিতির। শোভাযাত্রা কলেজ স্ট্রিট থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত চলল। পুলিশ সার্জেন্ট ঘোড়সওয়ার বেষ্টিত বিরাট শোভাযাত্রা রণাঙ্গনে পরিণত হল। গোটা কলকাতা শহরের বুকের ওপর নারীরা তখন রণরঙ্গিনী মূর্তি ধারণ করেছে। ঘোড়াকে রুখতে তার লাগাম ধরে ঝুলে পড়ছে। খোঁপা খুলে কেশ এলোমেলো হয়ে যাচ্ছে। শরীরের আবরণের দিকে বিন্দুমাত্র খেয়াল নেই কারোর, যেন দেহ মনের অসীম শক্তি ফেটে বেরিয়ে আসছে। পুলিশও নির্মম অত্যাচার করে চলেছে জনসাধারণের ওপর, কিন্তু কিছুতেই তাদের আটকে রাখতে পারছে না তারা। ঘোড়ার ব্যারিকেড, লাঠিচার্জ, সমস্ত কিছুর ঊর্ধ্বে তারা আজ। মুক্তির মন্দির সোপানতলে গান গাইতে গাইতে মিছিল এগিয়ে চলেছে দেশবন্ধু পার্কের দিকে। সেখানেও পুলিশ 144 ধারা জারি করে রাখলেও সেটাকে ভেঙে নর নারীগণ পার্কের ভেতরে জনস্রোতের মতো ঢুকে পড়তে থাকে। উর্মিলা দেবীর বক্তব্য শুরু হলে সকলে সেটা বেদবাক্যের মতো শুনতে থাকে, কারণ তার বক্তব্যে উঠে এসেছে দেশবন্ধুর জীবন আদর্শ। শান্তি দাস কবির ও বিমল প্রতিভা দেবীর সঙ্গে বিশাল জনতা বন্দে মাতরম ধ্বনি দিয়ে গগন বিদীর্ণ করে সভা শেষ করে। যে প্রকৃতি সৃষ্টি করতে পারে পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রথম আশ্চর্য মানুষ নামক প্রাণকে, সেই স্রষ্টাই অসুর দমনে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রণরঙ্গিনী হয়ে পাগলিনী বেশ ধারণ করতে পারে কয়েক মুহূর্তেই। ইতিহাস সাক্ষী, যতবার এ পৃথিবীতে নারীর সম্মান ক্ষুণ্ণ হয়েছে ততবারই ধরণী বুক দিয়ে আগলে রক্ষা করেছে নিজেকে। স্বাধীনতার 78 বছর পরেও যে স্বাধীন দেশে আমরা শান্তির শ্বাস নিতে চাইছি, নিজেকে ভারতবাসী বলে গর্বিত বোধ করে, সে ভারতের বাতাসে আজ বারুদের গন্ধ। কান পাতলে শোনা যায় সন্তানহারা মায়ের বুকে পাথর চাপা কান্না। এটা কি সত্যিই কাম্য? যে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে শত শত বিপ্লবী হাসতে হাসতে নিজেদের প্রাণ বলিদান দিয়ে গেছেন, সেই ভারতবর্ষকে রক্ষার দায়িত্ব অবশ্যই কিছুটা বর্তায় আপনার, আমার, আমাদের সবার উপর। ম্যাডলি FM অরিজিনালস গোটা আগস্ট মাস ধরে আপনাদের সামনে তুলে ধরছে আমার, আপনার, আমাদের সবার জানা অজানা কিছু স্বাধীনতা সংগ্রামী নারীদের জীবন সংগ্রামের গল্প, যাতে আমরা আরও একবার
আমাদের বিবেক বোধকে জাগ্রত করতে পারি, ভারত মাতাকে রক্ষা করার দায়িত্ব নিতে পারি। আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝায়, অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায়। টুটে তো টুটুক এই নশ্বর জীবন, তবু না ছিঁড়িবে কভু এ দৃঢ় বন্ধন। বন্দে মাতরম, বন্দে মাতরম।